বলছিলাম যে এই জমিটাতে আমি ঘাস লাগানোর, তো তিনি বলছিলেন যে ঘাস লেগে আপনারা তো অনেককেই সাপোর্ট করেন, তো আমি বলবো না আমাকে সাপোর্ট করবেন কি না। একদিন গরুকে খাওয়াতে পারে, কিন্তু আমি তো বীজতলায় বীজতলাটা আমার যাওয়ার কথা ছিল, মানে তো তারা এখন দাঁড়ায় আছে। তো তারা আসলে এই গবাদি পশুগুলা পালন করে এখন রিস্ক হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তো আবার একটা সকাল পেলাম এবং সকালের নামাজটা পড়ার পর এখন আমার ডেইলি যে কাজ সেগুলো করতে হবে। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যেহেতু আষাঢ় মাস, এখন গোড়াতে খ্যার দিতে হবে। তো এগুলো কালকে পরিষ্কার করা হয়ে গেছে। তো এই যে এখানে একটা গোবর ঠিকই ছিল। আর কি গরু পালবেন যে ল্যাম্পের প্রাদুর্ভাব দেখা দিছে, টিকা দিয়েও কার্যকর হচ্ছে না। এটা খুব দুশ্চিন্তার বিষয়, বড় একটা দুশ্চিন্তা। তো গরুকে খ্যার দিলাম, গরু বের করলাম। তো আসলে এই গবাদি পশুগুলা পালন করা এখন রিস্ক হয়ে গেছে, কারণ প্রচুর ল্যাম্পি হচ্ছে, টিকা দিলে একটু কার্যকর হচ্ছে। আসলে যারা খামার করতে চান তারা অবশ্যই টিকা দিবেন আর গরুর যত্ন নেবেন। এখন বাজে 10টা, তো আমি আমার গরুগুলো দেখতে এলাম যে তাদের কি অবস্থা এখন। তো তারা এখন দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আসে কেন? কারণ তাদের এই যে গোড়াতে কোনো খার নাই। আর এখন প্রচুর এই যে বৃষ্টি হবে আর প্রচুর মশা লাগবে। তো এই মশা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় আপনি একটু বলবেন, যেন উপকৃত পাই। এখন আমি যাচ্ছি ঘাস কাটতে, আর এখন সময় বাজে 11টা। তো সেই প্রতিদিন এক থুপ করে ঘাস কাটি। আমার যাওয়ার কথা ছিল ঘাস কাটতে, কিন্তু আমি আসছি। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি বীজতলাটা ঘুরে আসি একটু। তাই আমি আমার বীজতলায় চলে আসি। তো বীজতলায় বীজতলাটা দেখতে আসে খুব হতবাক। তো এই যে গরু ঢুকছে, তো এই বীজতলায় গরু ঢুকছে। তো এটা হলো আমার স্বর্ণাপাসের বীজতলা, দেয়া পাইনি। তো এটা হলো আতবের বীজতলা। তো আতবের বীজটা ভালো হয়েছে। তো আমার স্বর্ণাপাসের ধানগুলো একটু ভালো হয়নি। বীজতলাটা পরিদর্শন করা শেষ হলো। তো এখন যাব আমার ঘাসের জমিতে ঘাসগুলো। এখন আমি এসেছি আমার এই ঘাসগুলো কাটতে। তো হয়তো ঘাসগুলো দেখেন অনেক বড় বড় হয়েছে। তো অনেকে এই ঘাসগুলো একদিন গরুকে খাওয়াতে পারে, কিন্তু আমি আমার গরু একটা যাই গর্ভবতী হয় আমি এই ঘাসগুলো খাওয়াই। তো আসলে আমি আমার আব্বাকে বলছিলাম যে এই জমিটাতে আমি ঘাস লাগানোর, তো তিনি বলছিলেন যে ঘাস লেগে নাকি পেট ভরে না। আসলে এটা কি সত্যি কি না আপনি একটু বলবেন। ঘাস লাগাই কি পেট ভরে না? তো আমি তো অনেক মিডিয়ায় দেখি যে ঘাস লাগে অনেকে ধানের চেয়ে বেশি টাকা উপার্জন করে 1 বিঘা জমিতে। তো দেখি আল্লাহ আমার জন্যে কি রাখছে। আপনারা তো অনেককেই সাপোর্ট করেন, তো আমি বলবো না আমাকে সাপোর্ট করবেন কি না। তো আমি হলাম একটু ছোট্ট উদ্যোক্তা। তা আমি শুরু থেকেই একটা উদ্যোক্তার কীভাবে কত পরিশ্রম করতে হয়, কত বাধা বিপত্তি পার করতে হয় তা আমি দেখতে চাই আর আপনাদের দেখাতে চাই। ধন্যবাদ।